নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ছানার কোপ্তা। চলুন কিভাবে করি পুরো ভিডিওটার সাথে থাকুন। আশা করি ভীষণ ভালো লাগবে। খুব সহজেই ছানার কোপ্তাটা কী করে আমি করে আপনাদের সামনে দেখাই। চলুন। আমার কিছুটা দুধ কেটে গেছে, তো সে বেশ অনেকটাই। সেই দুধের ছানা হয়ে গেছিলো বলে সেটাকে ভালো করে জল ঝরিয়ে আমি একদম জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে একটু সামান্য ময়দা আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমি হাতের দ্বারা মেখে নেব। ভালো করে হাতে দেখুন, এইটুকু, বেশি দেবো না, এইটুকু ময়দা দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, সামান্য সাদা তেল একটু। ভালো করে এবার মেখে নেব হাতের সাহায্যে। যতটা সুন্দর করে মাখা যায় বলগুলো ততটা সুন্দর হবে আর খেতেও ততটা ভালো লাগবে। ছানা দিয়ে অনেক কিছুই করা যায়, সুন্দর সুন্দর মিষ্টি। তা আমি আজকে যেহেতু শনিবার, নিরামিষের প্রিপারেশন থাকে, তো এটা দিয়ে ভাবলাম আজকে একটা কিছু রেসিপি করে নিই। ছানার বল করে একটা নিরামিষ, আলু টালু দেবো না, একটা নিরামিষ একটা রেসিপি করব। সেই জন্যই ভিডিওটা একটু করছি আর আপনাদের সাথেও সেটাকে একটু শেয়ার করে নিচ্ছি। মাখা হয়ে গেছে আমার ভালো করে। ছানাগুলোকে মেখে আমি এই আকারে বলের মতো আকার শেপ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তেলে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বলগুলোকে ভেজে নেব। অল্প অল্প করেই ভাজবো, বেশি দেবো না, কারণ ভেঙে যাওয়ার চান্স আছে। ছানা তো ভীষণ নরম। ছানার বলগুলোকে আমি একে একে উল্টে নেব। একটা দিক হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে। একটু আগে করলে ঘেটে যেতে পারতো, সেই জন্য আমি একটুখানি সময় নিয়ে এটাকে উল্টাচ্ছি যাতে ভালোভাবে হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, লাল লাল। এভাবে ভেজে নেব, একটু হলেই তুলে নেব এগুলো, আবার কয়েকটা দিয়ে দেবো। বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব তেল ঝরিয়ে। খুব আস্তে করে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে সব কটা বলই আমি তুলে নেব। তেলটা ঝরাতে দিই। পরের কিছু বলও আমি দিয়ে দিয়েছি, আগের মতনই ভেজে নেব। একটা পিস হয়ে গেছে, উল্টে নিয়েছি, আর একটা পিস একটু ভাজা ভাজা তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আমি আরেকটু সাদা তেল দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দেবো। একটা মশলা পেস্ট করে রেখেছি, আদা বাটা, জিরে, ধনে, ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা, আর ঝাল লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার হলুদ দিয়ে দেবো মশলাটা। একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। কিছুটা বাদাম, ভাজা বাদাম আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
বাদামের পেস্ট। নিরামিষ তরকারিতে বাদামটা দিলে গ্রেভিটাও বেশ একটু থিকনেস হয় আর খেতেও ভালো লাগে। এবার নুন মিষ্টি দিয়ে দেবো। ছানাটা মাখার সময় একটু নুন দিয়েছিলাম, তাই পরিমাণ মতো মানে আন্দাজ করে দিচ্ছি যাতে নুন না হয়ে যায়। 1 চামচ মিষ্টি দিলাম। মিষ্টিটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ তরকারি ব্যালেন্স ঠিক রাখার জন্য নুন ঝাল মিষ্টি একটু দিলে ভালোই লাগে। গ্রেভিটা আমার বেশ কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটা দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, আমি এবারে ছানার বলগুলো দিয়ে দেবো। বেশি নাড়ানাড়ি করবো না, ভেঙে যেতে পারে, খুব নরম যেহেতু ওইগুলো। তাও একটু উল্টাতে গিয়ে 2-1টা ভেঙেও গেছে। ছানার কোপ্তাটা আমার একদম রেডি। আমি একটু এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ছানার কোপ্তাটা পুরো রেডি। আমি একটা বাটিতেও সার্ভ করে ফেলেছি। বেশ সুন্দর লাগে ছানা দিয়ে এরকম একটা কোপ্তা মানে রেসিপি করতে। তাই বাড়িতে পড়েছিল মানে হয়েছিল ছানাটা, এই দুধটা কেটে গেছিলো, তো সেই কারণেই আমি ছানাটা এইভাবেই আপনাদের মানে কোপ্তা করে দেখালাম। যদি ভালো লাগে আমার পেজে গিয়ে তাহলে একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।